হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে ইনকিউবেটর মেশিনের যেটা ডিম থাকে, তো সেই ডিমগুলো কিভাবে টার্ন করতে হয়, সেই টার্নের প্রসেসটা কিরকম থাকে, সেই প্রসেসটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বলবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন, যাতে আপনারা ভালোভাবে টার্ন করেন। আর যদি ভালোভাবে টার্ন না হয় তো ওটার রেজাল্টও ভালো হয় না। আর টার্নের জন্য বহুতই রেজাল্ট ভালো আসে। তো ওটা কোন টাইমে কত টার্ন করতে হয়, তো সেইগুলো আমি আপনাদেরকে ভালোভাবে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা। আমার এখন সবগুলো মেশিনই লোড আছে। তো এখান থেকে যতগুলো মেশিন দেখতে পাচ্ছেন সবগুলো মেশিনই লোড আছে। তো আমার এখন ছানাও বের হচ্ছে মেশিন থেকে। এই হাঁসের বাচ্চা উঠছে, তো হাঁসের বাচ্চাগুলো কিছু ওঠা শুরু করছে, তো আর কিছু ওঠা আরম্ভ হয়েছে। যদি আপনাদের ছানাও লাগে তো ছানাও পেয়ে যাবেন। আর আমার যেগুলো মেশিনের, তো মেশিন আমি সবগুলো মেশিন থেকে এরকমভাবে আমি ডিমগুলো বের করে এরকমভাবে থুয়ে নিই। তো এরকমভাবে থুয়ে প্রত্যেকটা মেশিনের থেকে ডিম চাংলি বের করে আমি বের করে নিয়ে থুয়ে তার পিছনে টার্ন করি। এরকমভাবে বের করা থুয়ার কারণ হলো, আমার যেগুলো ডিম থাকে, ডিমের যেটা থাকে, তো ডিমটা আমি পুরোভাবে বেশি করে দেই। তো চাংলির উপর দিয়েও থাকে, এই চাংলিতেও দেখেন, এই চাংলিতেও উপর দিয়ে ডিম আছে, ডিমের উপর দিয়ে ডিম আছে। সেই জন্য এটা আমি মেশিনের ভিতরে আমি এটা টার্ন করি না। কারণ মেশিনের ডিমে এরকম ওভারলোড মেশিনের যেটা চাংলি, তো ওভারলোড মেশিনের চাংলিটা করলে এটা টার্ন হয় না। আর এগুলো যেগুলো সবগুলো ডিমে আমার আঁচ দেওয়া, তো আঁচ দেওয়া সবগুলো ডিম আমার নিচে নামিয়ে তো টার্ন করতে হয়। আর যতগুলো মেশিনে আমার ডিম আছে, তো সবগুলো মেশিনে আমি আহিরে আমি বের করে তারপরে টার্ন করি। তো এটা টার্ন করার প্রসেসটা হলো আপনার সকালবেলা, দুপুরবেলা আর হলো রাত্রের বেলা। তো 3 টাইম, 24 ঘন্টার মাঝখানে আপনারা 3 টাইম টার্ন করবেন। 3 টাইম টার্ন করলে আপনার ভালোভাবে রেজাল্টটা হবে, ভালোভাবে টার্ন হবে। আর যদি আপনারা চান যে আমি মেশিনে আমি কম করে ডিম দিব, কম করে যদি ডিম দিয়ে যদি আমি মেশিন, আপনারা চান যে ডিমের মেশিনের ভিতরে আমি টার্ন করব, তো মেশিনের ভিতরে টার্ন করলে আপনারা মেশিনের ভিতরেও টার্ন করতে পারবেন। আমি এগুলো মেশিনের ভিতরে টার্ন করি না, আমি বাহিরেই টার্ন করি, কারণ আমার মেশিনে ওভারলোড থাকে। আর যদি আপনারা ওভারলোড না দেন, তো আমার এইরকম ওভারলোড না দিয়ে আপনারা মোটামুটি একটা জায়গায় যেগুলো ডিম হাত দিয়ে লাড়তে পারেন, সেইভাবে আপনাদের জায়গা রাখতে হবে। আপনারা যদি ওই রকম জায়গা রাখেন, তাহলে একটা মেশিনে মোটামুটি 300-400 ডিম কম যাবে। সেই জন্য আমি ওই রকমভাবে দিই না, টার্ন করি না। আমি উপর দিয়ে দিয়ে ওভারলোড দিয়ে তার পিছনে আমি টার্ন করি। তার পিছনে টার্ন করলে আমার ভালো হয়। এরকমভাবে যদি টার্ন করি আমার রেজাল্টটাও ভালো আসে। আর যেগুলো আমার আঁচ দেওয়া আছে, তো আঁচ দেওয়ার ডিমগুলো আমি আঁচ দিই, কারণ যাতে সবগুলো ডিমই টার্ন করা হয়, লেরে ভালোভাবে লাড়া হয়। তো ভালোভাবে লাড়া হলে সবগুলো ডিমই আর কি, যেটা হিটিং থাকে চারপাশে হিটিংটা সরিয়ে যায়। আর যেটা আপনার যদি আঁচ না দেন, আঁচ না দিলে আপনার মোটামুটি এখানে যেরকম আছে আমি উপর দিয়ে দিতে পারছি, কিন্তু ওখানে মোটামুটি আরও এই পর্যন্ত আপনার জায়গা রাখতে হবে। উপর দিয়ে দিতে পারবেন না, তার পিছনেও এরকম করে জায়গা রাখতে হবে। জায়গা রেখে তার পিছনে এরকমভাবে লেড়ে দিতে হবে। আমার এখন এরকমভাবে লাড়ার জন্য এটা প্রস্তুত না, কারণ এখানে অল্প স্বল্প জায়গা নাই। তো যখন আপনারা এরকমভাবে লাড়বেন, তাহলে আপনার জায়গার প্রয়োজন হবে। এরকমভাবে লাড়তেও পারবেন যদি জায়গা থাকে। কিন্তু আমি এটা আঁচ দিয়েছি, তো আমার এটা ওইরকম জায়গারও প্রয়োজন নাই। আর আমি সবগুলো আঁচ দিয়ে এরকমভাবে টার্ন করি। তো যখন আপনারা ওইরকমভাবে জায়গা রাখবেন, জায়গা রাখলে কথা আপনার ওই আঁচ দেওয়ার কোনো দরকার নাই। ভালোভাবে যদি আপনারা লাড়েন তো লাড়তে পারেন। আর ওইরকমভাবে লাড়লে আমি তো বললামই 200-300 ডিম কম যাবে। তো 200-300 ডিম মেশিনে একটা কম গেলে মেশিনে যেটা খরচা হয়, তো সেই খরচাটা আপনার সেমই হয়। আর যেটা আমার এটা আছে, তো আমি এরকমভাবে সেট আপ করে নিই, যাতে আমার ভালোভাবে 2টা ফ্যান, হেভি ফ্যান লাগিয়ে দিয়েছি, যাতে আমার হিটিংয়ের যেটা বাতাস, তো তো সেই হিটিংটা চারোদিকে যাতে ছড়ায়। তো সেই ছড়ানোর জন্য আমি ভালো মানের ফ্যান ইউজ করেছি। তো সেইগুলো ফ্যান আপনারা যদি আমার কাছে থেকে নিতে চান, নিতেও পারবেন। তো এরকমভাবে সেট আপ করে আমি নিয়েছি, যাতে আমার হিটিংটাও চারপাশের থেকে এসে আমার ডিমে লাগে। তো আমার এটা এখন বন্ধ করে দিই, কারণ হিটিংটা এখন যদি সবগুলো হিটিং বের হয়ে যায়, তো ঠান্ডার দিনে আমার ডিমের জন্য অসুবিধা হবে। তো ডিমের জন্য অসুবিধা হলে খুবই রেজাল্টটা ভালো আসে না। তো আর এখানে অ্যালার্মের যেটা প্রেস করার জন্য এইটা প্রেস করবেন, তো অ্যালার্মে প্রেস করার সাথে সাথে এরকম হয়ে যায়। আর এখানে আমার মুরগির ডিম, তো মুরগির ডিমে আমার এরকম আছে, এটা আমার বাচ্চা উঠতেছে। বলে যে ডিম থেকে বাচ্চা ওঠার সময়ও টান করতে লাগে না, তো টান করতে লাগে যেগুলো আপনার ডিম থেকে বাচ্চা না উঠে, যে কোনায় নাই, তো সেইগুলোর ডিম আপনারা টান করবেন। তো আমার এখানে যেগুলো ডিম কোনে ছিল না, তো সেগুলো আমি টান করে দিয়েছি। আর যেগুলো কোনে ছিল সেগুলো আমি উপর দিক দিয়ে এরকমভাবে দিয়েছি। সবগুলো ডিমই যতক্ষণ পর্যন্ত আপনার ডিম কোনাবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা ওগুলো টান করবেন। আমার এখানে দেখেন বাচ্চা উঠছে, তো যেগুলো বাচ্চা উঠছে এখানে আমার পুরো চাংলিটাই আমার কুনিয়েছে। তো আমি এই চাংলিটা
টার্ন করবো না, কারণ এখানে প্রত্যেকটা চাংলির মাঝখানে আমার কোনি আছে। যেগুলো আমার কোনা নাই তো সেগুলো আমি টার্ন করব। এখানে দেখেন একটা ডিমও কোনা নাই, তো এই ডিমগুলো আমি এখন টার্ন করব। আর এই ডিমটা দেখেন কোনি আছে, তো এই ডিমটা আমি ওই উপর দিকে রাখি দেবো। যেগুলো কোনি আছে সেগুলো উপর দিকে রেখে দেবো, আর যেগুলো কোনা নাই তো সেগুলো টার্ন করে যেটা আমার আঁচ দিয়ে আছে তো আঁচটা আমি এরকমভাবে দিয়ে দেবো। আর যেগুলো কোনি আছে তো সেইগুলো এরকমভাবে দিব। তো কিছু লোকে বলে যে ডিম ওঠার সময় 3 দিন পর্যন্ত টার্ন করতে লাগে না। আমার মতে এটা ভুল ধারণা, কারণ আমি নিজে ওইরকমভাবে টার্ন করি না। কারণ যেগুলো ডিম আপনার না কোনায় সেগুলো ডিমে আপনার চারোপাশ দিকে, ডিমের চারোপাশ দিকে হিটিংয়ের প্রয়োজন থাকে। তো হিটিংয়ের প্রয়োজন থাকলে আপনার ওইগুলো করতেই লাগবে। আমি এখন এটা লাইটটা দিয়ে দিলাম কারণ দেখতে আমার সুবিধা হবে। এখানে দেখেন আমার ফগারও লাগিয়েছি, তো এরকমভাবে যাতে আমার ডিম থাকে সেই ডিমের মাঝখানে, প্রত্যেকটা ডিমের মাঝখানে হিটিংটা আর হিউমিডিটিটা সরিয়ে যায়। তো হিউমিডিটি আর হিটিংটা সরিয়ে গেলে আমার ডিমের রেজাল্টটা ভালো আসবে আর বাচ্চার রেজাল্টটাও ভালো আসবে। আর দেখেন এখানে হিউমিডিটিটা কম আছে, সেই জন্য আমার বাচ্চাটা এখানে শুকনা বের হয়েছে। তো শুকনা বের হওয়া এরকম হয়, তো আমার এখানে হিউমিডিটি একটু বাড়িয়ে দিতে হবে। হিউমিডিটি বাড়িয়ে দিলেই আমার এগুলো শুকনা, আমার যেটা হিউমিডিটি কম হয় তো হিউমিডিটিটা নর্মালি হয়ে যাবে। এখানে আমার হাঁসের ডিমেও আমার কনিয়েছে, তো সেগুলো আমি যেগুলো কনিয়েছে তো সেইগুলো আমি টার্ন করবো না। আর যেগুলো আমার কোনা নাই তো সেগুলো আমি টার্ন করবো। এখানে আমার এগুলো কনিয়েছে, তো এই ডিমটাও কনিয়েছে, তো এটাও আমি এরকমভাবে টার্ন করবো না। আর যেটা আমার এই ডিমটা দেখেন, এই ডিমটা আমার কোনা নেই, তো এই ডিমটা আমি এরকমভাবে টার্ন করবো। যেগুলো ডিম আপনার না কনিয়েছে সবগুলো ডিমই আপনার টার্ন করতে হবে, কারণ ডিমের চারপাশ দিকে হিটিংয়ের প্রয়োজন। তো এরকমভাবে আপনারা টার্ন করবেন। আমার এই মেশিনে ডিম আছে, তো হাঁসের ডিমের যদি আপনার হিউমিডিটি কম হয় তো হিউমিডিটি নর্মালি রাখবেন, যেটা আমার রাখার প্রয়োজন তো সেই হিউমিডিটিটাই রাখবেন। আর যখন আপনারা মেশিনের থেকে চাংলি বের করবেন তখন আপনারা হিটিংটা অফ করে দিবেন, কারণ হিটিং আর ফ্যানটা অফ করে দিবেন। যদি আপনার হিটিংটা বের হয়ে যায় তখন আপনার রিসেট হতে বহুতই টাইম লাগে, তো সেই জন্য আপনারা বন্ধ করে তার পিছনে আপনারা করবেন, যাতে আপনার অল্প টাইমের মাঝখানে আপনার হিটিংটা বের হয়ে না যায়। তো আমি যেরকমভাবে করি আপনারা সেরকমভাবে করবেন, যাতে আপনারও ভালো রেজাল্ট আসে। তো আমি যেগুলো আপনাদেরকে টিপস দিই সবগুলো ইম্পর্টেন্ট টিপসই থাকে, তো আপনারা গুরুত্বভাবে করবেন আর গুরুত্ব সহ আপনারা কাজ করবেন, যাতে আপনাদের রেজাল্টটা ভালো আসে, আপনারা ভালোভাবে উপার্জন করতে পারেন, ভালো আপনার রেজাল্ট হয় আর ভালোভাবে আপনারা লাভবান হতে পারেন। তো আমাকে সবাই সাপোর্ট করবেন আপনারা। তো সাপোর্ট করলে আমি আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসতে পারবো, যেগুলো আপনার প্রবলেম হয়। তো আর যে কোনো প্রবলেম হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেইটার কোনো প্রবলেমের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। তো আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর যে কোনো ইনকিউবেটর মেশিনের পার্টস লাগে তো সানাও লাগে সবকিছু পেয়ে যাবেন, হোলসেল ডিটেল সব কিছু পেয়ে যাবেন।